Haste hapang hamkrai samung klaima bagai Tripura haste sekangjak. Tripura haste no sekang thanio hakotoni Montri Pokrok Narendra Modi kebangma samung klailangkha. Khana neichini salmari tangchilo Tripura haste faisok painai hakotoni Montri Pokrok Narendra Modi. Hakotoni Montri Pokrok Narendra Modi Odiponi ekanno pit ma Tripureshwari mutai no katal fiogei rufainai. Shaka hastani Montriokra Professor Dr. Manik Shaha Koktisalo Agartala Poro Nigomni 33 number Watni Bakakti Ri Katal Bakmungni Pandawa Manjagai Okokno Shaka hastani Montriokra Professor Dr. Manik Shaha Montriokra no Karibo Manjaka 33 nong Watni Corporator Obijit Mollik Khobei Kobuni Adongro আজকে একটা বিশেষ দিন আপনারা সবাই জানেন মহালয়া আমরা তো ঘুম থেকে উঠে মহালয়ার গান শুনে আমরা এই দিনটিকে উপভোগ করি এবং আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও সেই গান বীরেন্দ্র কিশোর ভদ্রর যে গান আমরা কিন্তু শুনে তারপরেই মনে হলো যে মা এলো বলে আজকে থেকে মা এই পৃথিবীতে চলে এসেছেন তো পিতৃ যে যুগ সেটা শেষ হয়ে মাতৃযুগ শুরু হলো আজকে আমার মা ও বোনদের আমি বলবো যে শক্তি রূপে আমরা যাদেরকে আমরা পুজো করি মা দুর্গাকে পূজা করি আপনারা সেই রূপে কিন্তু আমাদের কাছে এবং আগামী দিন আমরা চাই যে ত্রিপুরাতে এবং বিশেষ করে আজকে যেহেতু আমি এখানে 33 নম্বর ওয়ার্ডে এসেছি আমরা চাই যে এখানে শান্তি শৃঙ্খলা আমরা এখানে বজায় রাখি এবং সব মানুষ চায় যে আমরা শান্তিতে থাকি এবং অশান্তি হলেই কিন্তু মা দুর্গা উপর থেকে চলে আসেন এবং মাঝে মাঝে যখন অসুবিধা হয় যারা অসুররা যদি তাদের যে অসুরিক প্রবৃত্তি এখানে দেখান তাহলে মা দুর্গা এসে কিন্তু তাদেরকে নিরস্ত করে তা আমরাও কিন্তু সেইভাবেই আমাদের সরকার আমরা চেষ্টা করছি যে শান্তিতে আমরা এখানে থাকবো এবং শান্তিতে রাখার জন্য আমরা মাঝে মাঝে কিন্তু শক্তিও প্রয়োগ করি শান্তির জন্য শক্তিও প্রয়োগ করতে হয় অনেক লোক আছে অশান্তি সৃষ্টি করার মধ্যে অনেকে এটা একটা নেগেটিভ মাইন্ডসেট থাকে অনেকে কিন্তু আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি এবং বিশেষ করে এই আজকের এই প্রথম শুরু হচ্ছে মার আগমন এবং আমরা সবাই জানি যে নবরাত্রি আরম্ভ হয়েছে আগামীকাল থেকে নবরাত্রি শুরু আমাদের মানে সবারই প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল আসছেন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি কালকে যাবেন সেখানে পুজো দেবেন পাশাপাশি এই মন্দিরকে সাজাতে গিয়ে আমরা আমাদের সরকারের তরফ থেকে এবং কেন্দ্রের সহায়তায় প্রায় 52 কোটি টাকা খরচ করে নতুন রূপে এই 51 শক্তিপীঠের মধ্যে একটা যে শক্তিপীঠ সেটাকে কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এসে তার শুভ উদ্বোধন করবেন যে নতুন যে বিল্ডিং আমরা করব এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় সারা পৃথিবী তথা সারা ভারতবর্ষের মধ্যে সেটা মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন সেটা কিন্তু একটা প্রচার এবং প্রসার হবে তাতে করে আমাদের এখানে ত্রিপুরাতে শক্তিপীঠ সম্পর্কে যারা অনেকে জানেন না সেটাও কিন্তু মানুষ জানতে পারবে যে আমাদের জন্য একটা বিশেষ দিন আগামী দিন আর আজকে এখানে যে আমরা বস্ত্র উপহারের যে ব্যবস্থা আমরা করেছি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা প্রতি বছরেই এই ধরনের আয়োজন আমরা করে থাকি সামান্য একটা উপহার কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষের যারা মায়েরা বোনেরা মেয়েরা আছেন তাদের মুখে একটুখানি হলেও যেন হাসি আমরা ফোটাতে পারি এবং আগামী দিনও এই ধরনের যে ব্যবস্থা এই ধরনের যে একটা উপহার বিভিন্ন সময়ে আমরা করে থাকি তো সেটা আমরা করব কিন্তু একটা কথা আমি বলবো যে আমরা কোনো অবস্থায় এই সরকার আপনারা দেখছেন যে একটা মানবিকতার মুখ নিয়ে আমাদের এই সরকার কিন্তু এখানে চলছে বিভিন্ন সময়ে অনেক জায়গার মধ্যে আমরা দেখি যে ধরনের মানে সোশিয়াল স্টিগমা যাকে বলে এই ধরনের ঘটনা কিন্তু হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই গ্রুপে যাতে বন্ধ করতে পারি আমরা চেষ্টা চালাচ্ছি রাস্তাঘাট আজকে রেলওয়ে বলুন রাস্তাঘাট বলুন ইন্টারনেট বলুন সব দিকে কিন্তু আমরা উন্নয়নের ছোঁয়া আমরা লাগানোর চেষ্টা করছি আপনারা দেখেছেন কিছু একটা করতে গেলে হয়তো খানিকটা সমস্যা হয় এখানে আমরা দেখছি ট্রাফিকের সমস্যা হচ্ছে ড্রেন হচ্ছে তো এই নিয়ে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে কিন্তু হয়ে গেলে দেখবেন খুবই ভালো লাগে যেগুলো কাজ করতে গেলে আমরা সব জায়গায় আজকে পানীয় জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে
আমরা চেষ্টা করছি। 86% গত বিধানসভার মধ্যে আমি বলেছি, প্রায় 86%, 3% থেকে আমাদের সরকার আসার পর আমরা শুরু করেছিলাম যে বিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে পৌঁছানো। সেই জায়গায় আজকে আমরা প্রায় 86% আমরা সমস্ত বাড়িতে আমরা এই জলের ব্যবস্থা আমরা করেছি। যেখানে রাস্তার বিষয় আছে, আপনারা সবাই জানেন যে যেখানে দুটো মাত্র টিম করে ন্যাশনাল হাইওয়ে ছিল, সেখানে এখন আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। সেই ন্যাশনাল হাইওয়েও এখন প্রায় 900 কিলোমিটারের উপরে ন্যাশনাল হাইওয়ে। তো সেইগুলো ডেভেলপ হচ্ছে, আরও আগামী দিন নতুন ন্যাশনাল হাইওয়ে হবে। এখানে আমরা বিভিন্ন বিষয়ে যারা আমাদের গ্রামীণ মহিলারা আছেন বা আরবান এলাকাতেও যারা মহিলারা আছেন, তাদেরকে কিভাবে সশক্তিকরণ করা যায়, তাদের আর্থসামাজিক কিভাবে উন্নয়ন করা যায়, সেই বিষয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সরকার উনি চেষ্টা করছেন। আমরাও কিন্তু সেই বিষয়ে আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে যেভাবে আমাদের মায়েদের যে এসএইচজি গ্রুপ এখানে প্রায় 1,08,000 ত্রিপুরাতে হয়েছে, যেটা 2018 আগে আমরা দেখেছি প্রায় 4,000, মানে আমাদের এসএইচজি গ্রুপ ছিল মাত্র 4,000 থেকে 4,500, আর এই গ্রুপ হয়ে গেছে এখন প্রায় 56,000 থেকে আমাদের প্রায় 60,000 হয়ে গেছে। পার ক্যাপিটা ইনকাম যদি বলি, সেখানে আজকে আমাদের 1,08,000 হয়েছে। আমাদের ত্রিপুরার এখন যদি আমরা জিএসডিপির কথা বলি, সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাই, পার ক্যাপিটা ইনকামেও কিন্তু আমরা সেকেন্ড হাই। মানে সব দিক দিয়ে আমাদের যে এই যে রাজ্য, যে একটা মানে প্রগতিশীল রাজ্য, বিকশিত ত্রিপুরা, সেটা কিন্তু আমরা করতে পারছি। বিকশিত ভারত 2047 মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন, সেই দিকে আমরাও কিন্তু কাজ করছি। প্রায় 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই দিশায় আমরাও কিন্তু অংশীদারিত্ব দাবি করছি, আমরাও কাজ করছি। এখানে আমাদের আগামী দিন ভারতবর্ষের ভবিষ্যৎ আমরা জানি কোন জায়গায় যাচ্ছে। আমরা জানি যে আগামী দিন যে যখন এই 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে, সেখানে 3rd পজিশন আমরা হতে যাচ্ছি এবং আগামী দিন 2050-এ দেখা গেছে সেটাও প্রায় 50 ট্রিলিয়ন মার্কিন ডলারের উপরে চলে যেতে পারে, মানে অ্যারিথমেটিক করছে। তো সেইভাবে আমাদের দেশ এবং আমাদের রাজ্য সব জায়গায় রাজ্যগুলো ডেভেলপ করছে। আমরা মানে যাদের এখানে যারা গ্রামে গঞ্জে আছে, তারা কিন্তু আপনারা যদি সেখানে যান, দেখবেন আগের থেকে অনেক তাদের মধ্যে সব বিষয়ে, বিশেষ করে ট্রাইবাল জনজাতি এলাকায় যদি আমরা যাই, জনজাতিদের জন্য উন্নয়ন অনেক বেশি আমরা করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে নজর দেন, আমরাও সেই বিষয়ে নজর দিচ্ছি। আমি আর বিশেষ কিছু বলছি না।